আমি কে? এই প্রশ্নটি আমরা সবাই কখনো না কখনো নিজেদের কাছে করেছি, কখনো ধীরে, কখনো ঝড়ের গতিতে। এ প্রশ্নের মধ্যে রয়েছে চিরকালীন রহস্য, অদৃশ্য অনুসন্ধান, এক গভীর তৃষ্ণা যা আমাদের অস্তিত্বের গভীরে প্রবাহিত হয়। এটা একটা প্রশ্ন না, এটা এক বিশাল অমীমাংসিত যাত্রা, যা প্রতিটি মানুষ নিজের মতন নিজস্ব পথে চলতে থাকে। কোথাও একাকী, কোথাও বা আত্মীয়দের সঙ্গে, আবার কখনো অন্যদের সঙ্গে। কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া কি সহজ? আমরা কি জানি আসলে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কি? বিশ্বজুড়ে প্রচলিত অনেক প্রাচীন গ্রন্থ, দার্শনিকদের মতামত আর মানব মনের জটিলতা এই প্রশ্নের দিকে নানা দৃষ্টিকোণ থেকে নজর দিয়েছে। আসুন কিছু পবিত্র ও মহৎ গ্রন্থের দিকে ফিরে তাকাই। প্রাচীন ভারতীয় দর্শন, যেমন উপনিষদ, এর মধ্যে আমি কে এবং আমার অস্তিত্ব কি, এই প্রশ্নের গভীর ও বিস্তৃত আলোচনা পাওয়া যায়। ব্রহ্মসূত্র এবং তাত্ত্বিক উপনিষদগুলির মধ্যে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এই ধারণাটি এসেছে, যেখানে বলা হয় যে মানুষ আসলে একটি আলাদা সত্তা নয়, বরং সমগ্র ব্রহ্মাণ্ডের একটি অংশ। অর্থাৎ আমাদের যে অস্তিত্ব, তা কোনো এক মহাশক্তিরই একীভূত রূপ। এটি কিন্তু কোনো দার্শনিক কল্পনা নয়, বরং এক গভীর অন্তর্দৃষ্টি যা হাজার বছর আগে বিশেষজ্ঞরা তুলে ধরেছিলেন। ব্রহ্ম, যা মহাবিশ্বের সৃষ্টির এক অমূল্য শক্তি, সেই শক্তি মানব শরীরে অধিষ্ঠিত। তাহলে এই আমি কে প্রশ্নের সহজ উত্তর হতে পারে, আমি ব্রহ্ম। প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, এই মহান দার্শনিকরা তাঁদের চিন্তাধারায় এই প্রশ্নটি নিয়ে বিপুলভাবে আলোচনা করেছেন। সক্রেটিসের অন্যতম বিখ্যাত উক্তি ছিল, জীবনের উদ্দেশ্য জানতে চাওয়ার আগে নিজের আত্মা জানো, মানে প্রথমে নিজেকে বোঝো, তারপর পৃথিবী ও অস্তিত্বকে। অ্যারিস্টটল তাঁর এথিক্স গ্রন্থে বলেছিলেন, মানুষ হচ্ছে সেই প্রাণী যার অস্তিত্ব চূড়ান্তভাবে তার আধ্যাত্মিক উদ্দেশ্যকে পূর্ণ করতে পারবে। তিনি বিশ্বাস করতেন, মানুষের জীবনধারা শুধুমাত্র নিজেকে জানার নয়, বরং আত্মোন্নতির পথে হাঁটারও একটি যাত্রা। তবে এই সকল দর্শনের মধ্যে সেরা যেটি মনে হয়, তা হল বেদান্ত দর্শন। বেদান্তের দৃষ্টিকোণ থেকে আমি কে প্রশ্নটির উত্তর অত্যন্ত পরিষ্কার, তুমি যে যা ভাব, তুমি তা নও। তুমি যে ব্যক্তি হিসেবে দেখ, তুমি সে নও। তুমি প্রকৃতপক্ষে ওই চিরকালীন আত্মা। এখন আমরা যদি এই সমস্ত প্রাচীন দর্শনের দিকে তাকাই, তাহলে দেখব সব দর্শনই মূলত একে অপরকে সমর্থন করে। তারা বলছে, তোমার আসল অস্তিত্ব একমাত্র আধ্যাত্মিক দৃষ্টিতে উপলব্ধি করা যায়। এমনকি আধুনিক যুগের দার্শনিকেরা, যেমন হাইডেগার, তাঁর বিইং অ্যান্ড টাইম গ্রন্থে অস্তিত্ব এবং আত্মজ্ঞান সম্পর্কিত এক বিপুল আলোচনা করেছিলেন। হাইডেগার বলেছিলেন, মানুষের মূল সমস্যা হল নিজের অস্তিত্বকে উপলব্ধি করা, যা কেবলমাত্র সচেতনতার গভীরে ডুবে গিয়ে সম্ভব। তাঁর মতে, মানুষ নিজের অস্তিত্বকে জানলে সেই জ্ঞান তাকে জীবনের সত্যিকারের লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে পারে। এইভাবেই যেসব দার্শনিকেরা আমাদের অস্তিত্বের প্রকৃত মূল অনুসন্ধান করেছেন, তারা আমাদের দেখিয়েছেন কিভাবে আমরা নিজেদেরকে ও আমাদের পৃথিবীকে আরও ভালোভাবে বুঝতে পারি। তারা শুধুমাত্র আমাদের প্রশ্নগুলোর উত্তরই দেননি, বরং আমাদের সেই উত্তরগুলো খুঁজে পাওয়ার পথও দেখিয়েছেন। তাহলে আমি কে? এটি কেবল একটি প্রশ্ন নয়, এটি একটি যাত্রা, এক অনন্ত অভ্যন্তরীণ ও বাহ্যিক অনুসন্ধান, যা আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে ওঠে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে পারে, তাহলে কি বিজ্ঞানের কোনো উত্তর নেই এই প্রশ্নের?
বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আমি কে প্রশ্নটি দেখি, তাহলে সেখানে আসবে আত্মবিশ্লেষণ, নিউরোসায়েন্স এবং জীববিজ্ঞান। আধুনিক বিজ্ঞানে মানুষের মস্তিষ্ক ও তার কার্যাবলী বিশ্লেষণ করে বলা হয়, মানুষের অস্তিত্ব শুধুমাত্র তার নিউরাল সিস্টেমের ফলস্বরূপ। বিজ্ঞানীরা মনে করেন আমরা যেভাবে চিন্তা করি, অনুভব করি এবং প্রতিক্রিয়া জানাই, সেগুলো মূলত মস্তিষ্কের কার্যক্রমের ফল। এর মানে এই নয় যে আমাদের অস্তিত্ব অর্থহীন, বরং এই বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমাদের শারীরিক অস্তিত্বকে আরও স্পষ্ট করে তোলে। তবে বিজ্ঞান যতই আধুনিক হোক, সেটি প্রমাণ করতে পারেনি যে মানুষ আসলে কি আত্মার অস্তিত্ব ধারণ করে। বিজ্ঞানীরা যতই ব্রেইন ওয়েভস বা নিউরোট্রান্সমিটার নিয়ে কাজ করুন না কেন, এই রহস্যের শেষ নেই। এখন এক মজার জায়গায় আসি। আমরা যদি আমি কে প্রশ্নটিকে একটু ভিন্নভাবে দেখি, তাহলে এর সঙ্গে এক নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত হয়। যখন আমরা বলি আমি কে, তখন কি আমরা একান্তভাবে সেই আমি নিয়ে ভাবছি, নাকি আমাদের চারপাশের অন্যান্য প্রাণী, পরিবেশ এবং এই মহাবিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ককে অন্তর্ভুক্ত করছি? অসীম বিশ্বে আমাদের অস্তিত্ব আসলে কতটা নির্দিষ্ট? কি হচ্ছে, কি থাকবে, আমরা কে, এগুলো যদি একসাথে ভাবি, তখন একটা নতুন ধারণা আসে, যা বলে আমরা একে অপরের সঙ্গেই সম্পর্কিত, আমরা একে অপরের অস্তিত্বের অংশ। এটি আমাদের দার্শনিক ও আধ্যাত্মিক চিন্তাভাবনাগুলোর মধ্যে এক নতুন আলোড়ন তোলে। এখানে প্রশ্ন আসে, যদি আমাদের অস্তিত্ব একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে আমাদের সত্যিকারের পরিচয় কি অন্যদের উপস্থিতির মধ্যে লুকানো? আমি কে? এই প্রশ্নটির আরও একটি দৃষ্টিকোণ রয়েছে, যা মানবিক অস্তিত্বের এক গভীর অনুসন্ধান। সেই অনুসন্ধান যেখানে আমরা খোঁজ করি আমাদের একাত্মতার অনুভূতি। আমরা যখন আমাদের অস্তিত্বকে বৃহত্তর, আন্তঃসংযুক্ত ও একাকার ভাবতে শুরু করি, তখন আমি আর শুধুমাত্র আমাদের শারীরিক অস্তিত্ব বা একক পরিচয় হিসেবে থেকে যায় না। এটি হয়ে ওঠে একটি বিশাল আধ্যাত্মিক ধারণা, যা ব্রহ্মের বা মহাবিশ্বের এক অংশ হিসেবে আমাদের বিবেচনা করে। এই দৃষ্টিকোণটি আধুনিক কিছু বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক চর্চাতেও বিদ্যমান। উদাহরণস্বরূপ সত্তার শূন্যতাবাদী দর্শন, যা বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৌদ্ধ ধর্মের মতে আত্মা বা আমি কোনো স্থির বা অবিচ্ছেদ্য সত্তা নয়, বরং এটি একটি প্রবাহমান, পরিবর্তনশীল ধারণা। আত্মার কোনো ব্যক্তিগত অস্তিত্ব নেই, বরং এটি অন্যান্য মানুষের, প্রাণীর এবং পৃথিবীর সঙ্গে সম্পর্কিত ও একে অপরের ওপর নির্ভরশীল। সুতরাং আমরা যদি নিজেদের আমি হিসেবে দেখি, তাহলে আমাদের কাছে আসল উত্তরটা কি? আমাদের আত্মপরিচয় কি স্রেফ একটি সামাজিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ, অথবা এটি একটি বিশাল প্রকৃতির অংশ যা পৃথিবী ও মহাবিশ্বের সঙ্গে একাত্ম হয়ে রয়েছে? এখন যদি আমরা আধুনিক মনোবিজ্ঞান বা নিউরোসায়েন্সের দিকে তাকাই, তখন দেখা যায় যে আমাদের আমি ধারণাটি মূলত আমাদের সচেতনতা বা কনশাসনেসের ফল। নিউরোসায়েন্সের শীর্ষস্থানীয় গবেষকরা জানাচ্ছেন, আমাদের মস্তিষ্কের কার্যক্রমই আমাদের অনুভূতি, চিন্তা এবং আচরণের নির্ধারণ করে। তবে তারা এটিও জানেন না যে মস্তিষ্কের নির্দিষ্ট অংশগুলো আমাদের আত্মধারণা বা আমি কেমন তা সৃষ্টি করে। আধুনিক বিজ্ঞানে একটি বিশেষ জায়গা রয়েছে যাকে বলা হয় চেতনা, কনসিয়াসনেস। চেতনা কি? আমাদের মস্তিষ্কের এক অবর্ণনীয় শক্তি, যা আমাদের একান্ত অনুভূতি, চিন্তা, আবেগ এবং জ্ঞান অনুভব করতে সাহায্য করে। কিন্তু সেই চেতনা কি আসলেই বাস্তব?
এটি কি শুধুই মস্তিষ্কের কার্যক্রম, নাকি এর গভীরে কিছু অজ্ঞেয় সত্তা লুকিয়ে রয়েছে? ইউনানার মতামত অনুযায়ী চেতনা মানব অস্তিত্বের মূল। আমরা ভাবি বলেই আমরা আছি, তাই আমি কে প্রশ্নের উত্তর এক্ষেত্রে আরো গভীরে চলে যায়। মানুষ কেবল তার শারীরিক উপস্থিতি নিয়ে ভাবছে না, বরং তার চিন্তা ও অনুভূতির গভীরতাতেও এই প্রশ্নটিকে অন্বেষণ করছে। আর এই চেতনা এক নতুন দৃষ্টিকোণ তৈরি করে, যেখানে আমরা অনুভব করি আমাদের অস্তিত্ব শুধু আমাদের মস্তিষ্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই বিশ্বজগতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমাদের চেতনা ছড়িয়ে পড়েছে। আমরা যদি নিজেদের জীবনে একটু পেছনে ফিরে তাকাই, তাহলে বুঝতে পারব যে আমি কে এই প্রশ্নের উত্তর কখনো একভাবে পাওয়া সম্ভব নয়। আমাদের পরিচয় আমাদের পরিবারের, সমাজের এবং আমাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আমরা কেবল নিজেদের খুঁজে পাই না, বরং নিজেদের সমাজের অংশ হিসেবেই পরিচিতি তৈরি করি। বিশ্ববিদ্যালয়ে, কাজের জায়গায়, পরিবারে আমাদের আচার আচরণ, চিন্তা ও বিশ্বাস গড়ে ওঠে ওই সমাজের কাঠামোর মধ্যে। ফলে আমাদের সত্তা, আমাদের অনুভূতি, এই সব কিছুই পরবর্তীতে অন্যদের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে। সমাজ আমাদের চিন্তা ও আচরণকে প্রভাবিত করে, আর সেগুলি আমাদের পরিচয় তৈরি করে। কিন্তু সমস্যা এখানেই আসে, যত বেশি আমরা সমাজের প্রভাব মেনে চলি, তত বেশি আমাদের নিজস্বতা হারানোর সম্ভাবনা থাকে। এই জায়গায় প্রশ্ন ওঠে, আমাদের আসল অস্তিত্ব কি আসলে আমাদের সামাজিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ, নাকি আমরা যে মানুষের ভূমিকায় অভিনয় করি তার বাইরেও আমাদের আরো কিছু আছে? দার্শনিকদের মধ্যে একেবারে আধুনিক চিন্তাবিদ জ্যাপল সার্ত্র তাঁর অস্তিত্ববাদ দর্শন অনুযায়ী বলেছিলেন, মানুষ কোনো নির্দিষ্ট প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে না, বরং সে নিজের অস্তিত্বের অর্থ সৃষ্টি করে। তাঁর মতে, আমি কে প্রশ্নের উত্তর কেবল নিজের কর্মের মাধ্যমে দেওয়া সম্ভব। আমাদের সমাজ এবং পরিবেশ, তা যতই হোক, আমাদের আসল সত্তাকে খুঁজে বের করতে বাধা দেয় না, বরং আমাদের স্বাধীনতা, স্বাধীন চিন্তা এবং আত্মবিশ্বাসই আমাদের আসল পরিচয় প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। এখন আমি কে প্রশ্নের উত্তর যে শুধু দার্শনিক বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায় তা নয়। জীবনযাত্রার মধ্যেও আমরা এই উত্তর খুঁজে পাই। জীবনের প্রতি মুহূর্তে আমরা নিজেদের আবিষ্কার করি। আমাদের অভিজ্ঞতা, আমাদের সম্পর্ক, আমাদের সংগ্রাম, এগুলি সব আমাদের আত্মপরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার অস্তিত্ব কি? এই প্রশ্নের সবচেয়ে সহজ এবং গভীর উত্তর হতে পারে, এটি একটি চলমান যাত্রা। জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের অস্তিত্বের নতুন দিক আবিষ্কার করতে সহায়তা করে। কখনো আমরা খুঁজে পাই আমাদের শক্তি, কখনো দুর্বলতা, কখনো আবার আনন্দ, কখনো কষ্ট। তবে এই সব কিছুই আমাদের অস্তিত্বের অংশ। বিশ্বের প্রাচীন ও আধুনিক দার্শনিকরা এক জায়গায় একমত হন, আমাদের অস্তিত্ব শুধুমাত্র আমাদের চিন্তা, অনুভূতি বা বাহ্যিক আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের অস্তিত্ব অতিক্রম করে যায় প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি অভিজ্ঞতার মধ্যে। তাহলে আমি কে এবং আমার অস্তিত্ব কি? এই প্রশ্নের কোনো একক এবং চূড়ান্ত উত্তর সম্ভব নয়। এটি এমন এক প্রশ্ন যার উত্তর আমরা প্রতিদিন নতুনভাবে খুঁজে বের করি। প্রাচীন গ্রন্থে যে ধারণাগুলো ছিল, আধুনিক দার্শনিকেরা যেভাবে তা পর্যালোচনা করেছেন, আর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমরা যা জানতে পারছি, সবই আমাদের অস্তিত্বের এক গভীর রহস্যের দিকে ইঙ্গিত করে। আমি কে? এটি শুধুমাত্র একটি প্রশ্ন নয়, এটি একটি পথ, একটি যাত্রা,
একটি উদ্দেশ্য যা আমাদের জীবন জুড়ে চলতে থাকে। সেই পথে আমরা নিজেরা যে আত্মবিশ্বাস এবং শান্তি পাব, সেটি আমাদের জীবনের আসল সাফল্য। এটাই আমাদের অস্তিত্বের আসল মর্ম, এই প্রশ্নের উত্তর খোঁজা, এই পথে চলা এবং নিজের সত্যি সত্তাকে আবিষ্কার করা। যতই আমরা নিজের অস্তিত্বের সন্ধান করি, ততই নতুন নতুন দিক এবং অজানা প্রশ্ন সামনে আসে। প্রশ্নটি কেবল একভাবে আমাদের কাছে সীমাবদ্ধ নয়। আমি কে? এই প্রশ্নের সঙ্গে একসঙ্গেই চলে আসে আরও এক প্রশ্ন, আমার উদ্দেশ্য কি? আমরা জীবনকে কেবল বেঁচে থাকার প্রক্রিয়া হিসেবে দেখি না। আমাদের জীবনের লক্ষ্য কি? সেই উদ্দেশ্যই আমাদের অস্তিত্বকে আরও গভীরে নিয়ে যায়। এই জায়গা থেকেই একটি বড় দার্শনিক আলোচনার শুরু হয়, যা আমাদের অস্তিত্বের আরও গভীরতা অনুসন্ধান করে। শূন্যতা বা অস্তিত্বের কোন সুনির্দিষ্ট অর্থ নেই কি? বৌদ্ধ দর্শন এবং অন্যান্য শূন্যবাদী দৃষ্টিকোণ আমাদের দেখায় যে আমি কে প্রশ্নের উত্তর একটিমাত্র জায়গা থেকে আসতে পারে, আমাদের অন্তর্নিহিত আত্মা, যেটি কোনো কিছু থেকে বিচ্ছিন্ন নয়, বরং পৃথিবী ও মহাবিশ্বের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করে। এই সম্পর্ক এবং শূন্যতা সম্পর্কে চিন্তাভাবনা মূলত আমাদের জীবনের সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে একটি পরিণতি তৈরি করে। আমাদের ভাবনা, অনুভূতি, সিদ্ধান্ত এসবই কি আসলেই স্বাধীন? নাকি এগুলো কি অদৃশ্য শক্তি বা পরিবেশের প্রভাব থেকে আবদ্ধ? আমি কে? এই প্রশ্নের পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য আমাদের বুঝতে হবে যে আমরা একে অপরের সঙ্গেই সম্পর্কিত। দার্শনিকেরা এই সম্পর্কের ভিত্তিতে তাদের চিন্তা তুলে ধরেছেন। হিন্দু দর্শনে অহংকার বা অহংকারের ধারণা রয়েছে, যেখানে বলা হয় যে আমরা নিজেদেরকে শুধুমাত্র একক সত্তা হিসেবে চিন্তা করি, তবে প্রকৃতপক্ষে আমরা একে অপরের মধ্যে বিভাজনহীন। বেদান্তের ভাষায় সমস্ত সত্তা এক, তারা একটি বৃহত্তর শক্তির অংশ। আমাদের অস্তিত্বের মর্ম, আমাদের অস্তিত্ব অন্যদের মধ্যে বিরাজিত। বিশ্বের বিশিষ্ট দার্শনিক সেন্ট অগাস্টিন তাঁর লেখায় বলেছেন, আমরা সকলে এক সত্তার অংশ, সুতরাং আমাদের আমি কে এই প্রশ্নের উত্তর যে একজন মানুষ একভাবে পাবে তা নয়। আমাদের অস্তিত্বকে বড় পরিসরে ভাবতে হবে, যেখানে আমরা একে অপরের সঙ্গে মিলিত। প্রকৃতি ও সৃষ্টির মধ্যে একটা অনুসন্ধান করা মানে নিজের অস্তিত্বকে আরও সুস্পষ্ট করা। যখন আমরা পৃথিবী, পরিবেশ, মানুষ এবং মহাবিশ্বের সঙ্গ মিলে যাওয়ার ভাবনা করি, তখন আমাদের অস্তিত্বের সঠিক বিশ্লেষণ করা সহজ হয়ে ওঠে। আমি কে প্রশ্নের যে উত্তরটি আমরা খুঁজছি, তা আসলে আমাদের মহাবিশ্বের একটি অংশ, যা কখনো একভাবে পৃথক নয়। এই অংশে আমরা আসি, যেখানে আমি কে এবং আমার অস্তিত্ব কি, এই প্রশ্নগুলো আসলে একটি গভীর মানসিক অনুভূতি এবং সম্পর্কের সাথে সম্পর্কিত। দার্শনিক ও আধ্যাত্মিক চিন্তায় সবসময় একটি মূল কথা পাওয়া যায়, প্রেম। প্রেম, সহানুভূতি এবং দয়া, এই অনুভূতিগুলির মাধ্যমে আমাদের অস্তিত্ব আরও চমকপ্রদ হয়ে ওঠে। রোমান্টিক প্রেম অথবা বন্ধুত্বের প্রেম জীবনকে নতুন আলোতে দেখতে সহায়তা করে। আমাদের মানবিক অস্তিত্বের একটি দিক হল আমরা একে অপরকে বুঝি, ভালোবাসি এবং সহানুভূতি প্রদর্শন করি। এর মাধ্যমেই আমাদের অস্তিত্বের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়। বিশ্বের অনেক দার্শনিক প্রেম এবং দয়া সম্পর্কে গভীর আলোচনা করেছেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তাঁর নিকোমাচিয়ান এথিক্স গ্রন্থে বলেছিলেন, প্রেম বা সহানুভূতি মানব অস্তিত্বের অঙ্গ এবং এটি আমাদের অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক পূর্ণতার প্রতি পরিচালিত করে। প্রেম আসলে এমন একটি শক্তি
যা আমাদের অনুভূতিকে শুদ্ধ করে, আমাদের মাঝে সত্তার গভীর একতা তৈরি করে। আমাদের আমিকে প্রশ্নের গভীরে যদি প্রেম এবং দয়ার মতো শক্তির মিশ্রণ থাকে, তবে আমরা জীবনের প্রকৃত অর্থ, উদ্দেশ্য এবং পরিচয়ের সন্ধান পেতে পারি। এখন আসি আরেকটি জায়গায়, যেখানে প্রশ্ন ওঠে, আমরা কি শুধু শারীরিক অস্তিত্বের মধ্যে সীমাবদ্ধ, নাকি আমাদের অস্তিত্ব এক বিশেষ আধ্যাত্মিক স্তরেও প্রাপ্ত হতে পারে? বহু প্রাচীন গ্রন্থে এই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে, আমাদের অস্তিত্ব শারীরিক ও আধ্যাত্মিক স্তরের মিশ্রণ। তারা বিশ্বাস করতেন, যেহেতু মানুষের শরীর একটি সাময়িক চিহ্ন, তাই আমাদের আসল অস্তিত্ব হয়তো শরীরের বাইরে, এক আধ্যাত্মিক জগতের মধ্যে। উপনিষদে বলা হয়, অধীশ্বর স্বরূপ, অর্থাৎ মানুষের অস্তিত্বের প্রকৃত রূপ পরিমাপযোগ্য নয়, এটি এক অমূর্ত শক্তির অংশ। সেই শক্তি, যা কখনো জন্মগ্রহণ করে না এবং কখনো বিনষ্ট হয় না। এখানে আমরা দেখি যে আমাদের অস্তিত্ব শুধু পৃথিবী এবং শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি শাশ্বত শক্তি, যা শারীরিক সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যায়। আমাদের আমিকে প্রশ্নের উত্তর কখনোই একটিমাত্র হবে না। এই প্রশ্নের একাধিক স্তর আছে, দার্শনিক, আধ্যাত্মিক, শারীরিক ও সামাজিক। প্রতিটি স্তরেই নতুন নতুন ধারণা, নতুন নতুন দৃষ্টিকোণ তৈরি হয়। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা আমাদের এই প্রশ্নের দিকে এগিয়ে নিয়ে যায়, আমাদের অস্তিত্বের প্রতি এক গভীর তৃষ্ণা জাগিয়ে তোলে। এই যাত্রা, আমি কে, এটি একটি চলমান পথে পরিণত হয়, যা কখনো শেষ হয় না। প্রতিটি প্রশ্ন, প্রতিটি অনুসন্ধান আমাদের আরো গভীরে নিয়ে যায়। আর এই পথের শেষে আমাদের হয়তো সেই উত্তর পাব, যা এখনো আমাদের জানার বাকি। এটাই হয়তো জীবনের প্রকৃত সৌন্দর্য, এই গভীর প্রশ্নের মধ্যে নিজেকে আবিষ্কার করার তৃপ্তি। প্রতিটি ব্যক্তি নিজেকে খুঁজে পায়, আবার কখনো হারায়, তবে এই খোঁজ চলতে থাকে। জীবনের সবচেয়ে সুন্দর সত্যি, সেই সত্যি, অস্তিত্বের অবিরাম যাত্রা। যতই আমরা নিজেদের আমিকে এবং আমার অস্তিত্ব কি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, ততই আমাদের কাছে নতুন নতুন দিক উন্মোচিত হয়। এই যাত্রার এক বিশেষত্ব হল, এটি কখনোই শেষ হয় না। আমরা হয়তো কখনো এই প্রশ্নের একটি সুনির্দিষ্ট, চূড়ান্ত উত্তর পাব না, কিন্তু এই অনুসন্ধানটাই আমাদের জীবনের সবচেয়ে গভীর অর্থ। এটি এমন এক মহাযাত্রা, যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের অস্তিত্বকে নতুনভাবে আবিষ্কার করা যায়। এটা যেমন সত্যি, তেমনই তা বলা যায়। আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, আমাদের কর্মে, আমাদের অনুভূতিতে, আমাদের চিন্তা ভাবনায়, আমরা আসলে নিজেদের খুঁজে পেতে চেষ্টা করছি। তাও কখনো চিত্তনিস্তেজ বা কখনো তীব্র, কখনো আনন্দিত, কখনো বিষণ্ণ। কিন্তু এই সব কিছুই আমাদের অস্তিত্বের অংশ, এই দীর্ঘ যাত্রারই এক রূপ। দার্শনিকরা একে অস্তিত্বের কাঠামো বা ইন্টারনাল জার্নি বলে অভিহিত করেন। এটি এমন একটি পথ, যেখানে আমরা প্রতিদিন নতুনভাবে নিজেদেরকে আবিষ্কার করি। কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়াই, এটি একটি নিরবচ্ছিন্ন অনুসন্ধান। এখানে মনে রাখতে হবে যে, প্রতিটি দার্শনিকের অভ্যন্তরীণ যাত্রার বিবরণ, আমাদের অস্তিত্বের গভীরতার প্রতি তাদের যে অসীম আগ্রহ ছিল, তা সবসময় আমাদের জন্য একটি বড় শিক্ষা। প্লেটো তাঁর গণতন্ত্র গ্রন্থে বলেছিলেন, মানুষের প্রকৃত আত্মা একাগ্রতা ও দার্শনিক চিন্তাধারায় আবিষ্কৃত হতে পারে। তার মানে, আমরা যদি আমাদের জীবনযাত্রায় একাগ্র হতে পারি, আমাদের আত্মাকে খুঁজে পেতে, যদি আমরা স্থিরতা এবং চিন্তার মধ্যে বিভ্রান্তি থেকে মুক্তি পাই,
তাহলে আমাদের অস্তিত্বের পূর্ণতা এবং প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারব। প্রকৃতপক্ষে আমি কে প্রশ্নটি একটি প্রক্রিয়া। এটি শুধু একটি একক প্রশ্ন নয়, বরং একটি চলমান অভ্যন্তরীণ পরিবর্তন। আমরা প্রতিনিয়ত বদলাচ্ছি, শরীর, মন এবং আত্মার স্তরে। আমরা সময়ের সঙ্গে নানা অভিজ্ঞতা অর্জন করি, এবং সেই অভিজ্ঞতাগুলো আমাদের অস্তিত্বের রূপ এবং আঙ্গিককে নতুন করে গড়ে তোলে। প্লেটো, হেরাক্লিটাস এমন দার্শনিকদের মতে প্রকৃতির মূল সত্তা হচ্ছে পরিবর্তন। হেরাক্লিটাসের বিখ্যাত উক্তি, কোনো পদার্থ এক মুহূর্তের জন্য স্থির থাকে না, তার এই ভাবনার মধ্যে রয়েছে জীবন ও অস্তিত্বের মৌলিক সত্য। সবকিছুই পরিবর্তিত হয়, কিছুই স্থির থাকে না। এই পরিবর্তনই আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় সত্য। অস্তিত্বের এই পরিবর্তনশীল প্রকৃতির প্রতি আমাদের উদাসীনতা এবং বোঝার অভাব থেকেই আমাদের আমি কে প্রশ্নের দ্বন্দ্ব সৃষ্টি হয়। কিন্তু বাস্তবতা হল, আমরা সেভাবেই নিজেকে আবিষ্কার করি, যেমন আমরা প্রতিদিন নতুন পরিস্থিতির মধ্যে পড়ি, নানা অভিজ্ঞতা লাভ করি। এটি বিশেষত আধুনিক বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবিদেরা, নিউরোসায়েন্সের গবেষকরা আমাদের মস্তিষ্কের ক্রিয়াকলাপের মধ্য দিয়ে দেখিয়েছেন, মানুষের আত্ম বা আমি আসলে একটি পরিবর্তনশীল ও বহুবিধ স্তরের জটিলতা। এই জটিলতার মধ্যে কিছু স্থির নয়, কিছু সময়ের সঙ্গে বদলায়। এটি আমাদের অস্তিত্বের এক অনন্ত রূপান্তর, যা কখনো থামে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা আমি কে এবং আমার অস্তিত্ব কি, এই দুটি প্রশ্নের সাথে সম্পর্কিত, তা হল আত্মজ্ঞান বা আত্মোদ্বোধন। যারা আধ্যাত্মিক যাত্রা করেন তারা জানেন, নিজেকে জানো কথাটি অনেক বেশি গভীর। এটি শুধুমাত্র নিজের শখ বা ইচ্ছার প্রতি সচেতন হওয়া নয়, বরং আত্মিক উন্নতির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা। উপনিষদে একটি বিশেষ বার্তা রয়েছে, তত্ত্বমাসি, অর্থাৎ তুমি তাই। এটি এমন এক চিন্তা যেখানে আমরা নিজেদের অস্তিত্বকে একটি পরিপূর্ণ সত্য হিসেবে উপলব্ধি করি। আমরা জানি আমাদের আত্মা কোনো নির্দিষ্ট শরীরের সাথে আটকে নেই। এটি এক অনন্ত প্রকৃতির অংশ, যা ধীরে ধীরে নিজেকে প্রকাশ করে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমি কে প্রশ্নের উত্তর পাওয়া না যাওয়ার মাঝেই আমাদের সবচেয়ে বড় মুক্তি। আমরা যখন জানতে পারি আমি আসলে শুধু এক সত্তার অংশ, তখন আমরা এক নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করি। তখন আমাদের অস্তিত্বের বাস্তবতা আমাদের চেতনা এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে সঠিকভাবে মিশে যায়। আমরা নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারি, আর সেই উপলব্ধি আমাদের অন্তরে শান্তি নিয়ে আসে। অবশেষে এটি বলা যায়, আত্মবিশ্বাসী আত্মোন্নতির মাধ্যমে আমরা যদি নিজেদের শুদ্ধ করে তুলি, আমরা প্রকৃতপক্ষে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য অর্জন করতে পারব। আসল প্রশ্ন তখন হয়ে ওঠে, আমার অস্তিত্বের লক্ষ্য কি, এবং তার উত্তরে জানা যায় আমরা যে পথে চলেছি সেটি আমাদের অস্তিত্বের পূর্ণতা। এই গভীর অনুসন্ধানের পথে আমি কে এবং আমার অস্তিত্ব কি, এই প্রশ্নগুলোর উত্তর কখনোই একটি একক চূড়ান্ত রূপে আসবে না। প্রতিটি মানুষের নিজস্ব পথ, নিজস্ব দৃষ্টিকোণ, নিজস্ব অভিজ্ঞতা, এগুলো সব মিলিয়ে এক বৃহত্তর যাত্রার অংশ হয়ে ওঠে। এই পথের শেষে হয়তো কোনো এক বড় সত্য বা উত্তর অপেক্ষা করছে, কিন্তু তা না পেয়ে এই যাত্রাই আমাদের সত্যিকারের লক্ষ্য হয়ে দাঁড়ায়। তবে একটি নিশ্চিত সত্য আছে, এই প্রশ্নের মধ্যে রয়েছে আমাদের জীবনের প্রকৃত সৌন্দর্য। আমি কে? এই প্রশ্নের উত্তর আমাদের চিন্তা, অনুভূতি, সম্পর্ক এবং অস্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা তৈরি করে।
আর এই প্রশ্নের উত্তর খোঁজা একটি চলমান অবিরাম যাত্রা, যা আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত, আমাদের সার্বিক জীবনের মূল ভাব। এটি একটি অন্তহীন পথে চলার গল্প, যেখানে আমরা নিজের সত্তা জানার চেষ্টা করি, নিজেদের অভ্যন্তরের রহস্যকে উন্মোচন করতে চেষ্টা করি। যাত্রা কখনো শেষ হয় না, কারণ সঠিক উত্তর না পাওয়ার মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের সবচেয়ে বড় গুণ, অন্বেষণ, অনুসন্ধান, এবং জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের অস্তিত্বের নতুন দিক আবিষ্কার করা। এটাই আমাদের চিরকালীন অনুসন্ধান, আমি কে।